নামাজের মাধ্যমে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে পারে। এই 2 ফোঁটা চোখের এত পাওয়ার, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম। আল্লাহ রব্বুল আলামিন 2 ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার মা জানেন, আমাদের তো কান্না করার সময় নয়। সারাদিন আমরা আনন্দে থাকি, ফুর্তিতে থাকি, সারাদিন ইস্টার জলসায় জি বাংলা কিরণমালা নিয়ে ব্যস্ত থাকি রে মা। অথচ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফামান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, তোমরা যে জাতি যাকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তোমার সেই জাতির সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। ওই লোকের মা বোনেরা, কয়দিনের দুনিয়ায় বাঁচবা, কয়দিন যৌবনের বাহাদুরি করবা, 50, 60, 100 ঊর্ধ্বে আর বাঁচতে পারবে না। এখনো সময় আছে, আল্লাহর কাছে কাটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই বান্দাকে আমি বেশি বেশি ভালোবাসি যে বান্দা ভুল করার পর আস্তাগফিরুল্লাহ আমার কাছে তওবা চায়, আমি ওই তওবা করিকেই বেশি বেশি ভালোবাসি। ও মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে কাটি তওবা করো। আর যে বাংলা দেখবো না, ইস্টার বাংলা, ইস্টার জলসা দেখবো না, কিরণমালা দেখবো না, তার কারণ হলো এইগুলোই কিয়ামতের ময়দানে তোমার কিন্তু জাহান্নামের খড়ি হয়ে দাঁড়াইবে। ওই লোকের মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে এমন একটি চোখ দাও আল্লাহ, যেই চোখ দিয়ে কান্না করিয়া জাহান্নামের আগুন নিভাইতে পারবো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পড়তে আছে আপনার সাজমে এসে বলতেছে, ও আমার বান্দা বান্দি, ও আমার গোলামেরা, তোমরা কে কে চাও আমি তোমাদেরকে সব দিয়ে দিব। তোমরা কে স্বাস্থ্য চাও, কে ধনী হতে চাও, কে গুনাহ মাফ করতে চাও, কে কি চাও, আমি সব তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আমার মা বোনেরা ইস্টার জলসা দেখতে দেখতে রিমোট চালাইতে চালাইতে সোফার উপরে ঘুমিয়ে পড়ে। জোরে জোরে কোন ঠিক কিনা? কান্না করার আমাদের সময় নয়। কান্না করার জন্য আল্লাহর, কান্না করার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদেরকে এমন একটা কান্নাওয়ালা চোখ দাও গো আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে এমন একটা কান্নাওয়ালা চোখ দাও, ওই চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি গো আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো আল্লাহ। কান্না করার আমাদের সময় নেই। সারাদিন আমরা মজাই থাকি, আনন্দে থাকি, ফুর্তিতে থাকি রে মা। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। আমরা সবাই এই দোয়াটা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ও দয়ার মালিক, ওই দুনিয়াতে আমাদের কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। ওই লোকের মা বোনেরা, কান্না ওলা চক্ষু দেখে কান্নার ভানি করো। কান্না যদি না আসে কার চোখে পানি, সেই কান্নাওয়ালার চক্ষু দেখে কান্নার ভান করো। আর আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা একটু চোখ দাও গো আল্লাহ। ও মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে ঢোক দিয়ে বলবে, ও জাহান্নামী বান্দা, তুমি যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। জাহান্নামী বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, তুমি রহমানুর রহিম, তুমি গাফুরুর রহিম, তুমি গাফফার। আল্লাহ একবার যখন জাহান্নাম থেকে বের করেছে রে মালিক, আর ওই জাহান্নামে ঢুকাইও না। আল্লাহ রাব্বুল
আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, ও জিব্রাইল যাও যাও, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, তুমি আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে মুবারক, সুবহানাল্লাহ কে মুবারক নাম হয়, সুবহানাল্লাহ আশিকো কা কম হয়। আল্লাহ আল্লাহ কে মুবারক, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কম হয়। জোরে জোরে কান মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। ওই লোকের মা বোনেরা, আজকে তুমি কিসের অহংকার করো? ডক্টর পাস করেছো, এমএ পাস করেছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, মাস্টার হয়েছো, তার অহংকার করো। বাড়ি করেছো 2 তলা 3 তলা, তার অহংকার করো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিবরিয়া হৃদয়, যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদরটা নিয়ে টানাটানি করলো। এটা কার কথা? এটা সব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অথচ আমার মা বোনেদের রিয়া হচ্ছে বেশি, অহংকার হচ্ছে বেশি। আমার মা বোনেরা রিয়া করা যাবে না, অহংকার করা যাবে না। যার শরীরের সরিষা পরিমাণের অহংকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, সেই ব্যক্তি যেন আমার চাদরটা নিয়ে টানাটানি করলো। ওই লোকের মা বোনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আলিম ওলামাদের প্রতি ঈমান আনো, আলিমদেরকে ভক্তি করো, আলিম ওলামাদেরকে ভক্তি করো, আলিম ওলামাদেরকে ভালোবাসো। আমার মা জানেরা, নইলে জীবনে কোনো উন্নয়ন করতে পারবে না, জীবনে লাভ হবে না। আমার মা জানেরা, অনেক মা বোনেরা আছে আলিমদেরকে দেখতে পারে না, কোরআনের কথা বলতে গেলে তাদের শরীরের ভিতরে মনে হয় চুলকানি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এক প্রকারের আমাদের মধ্যে মা বোন রয়েছে, যখনই কোরআনের কথা বলতে যাবেন, হাদিসের কথা বলতে যাবেন, তালিমের কথা বলতে যাবেন, বৈঠকের কথা বলতে যাবেন, বলবে তাদের গায়ে মনে হয় চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায় রে মা। আমার মা বোনেরা, আলেম ছাড়া তোমাদের কোনো ক্ষতি হবে না। ভালো মানুষের সাথে তোমরা ওঠা বসা করো, আলেমদের সাথে ওঠা বসা করো, আলিমাদের সাথে ওঠা বসা করো, জীবন ধন্য হয়ে যাবে, জীবন শূন্য হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে রে মা। ওই লোকের মা বোনেরা, ওই সব ছেড়ে দাও যেগুলো হইলে তুমি দুনিয়াতে জাহান্নামে, দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতে মুক্তি পাবে না। ওই পদগুলো ছেড়ে দিয়ে আল্লাহর উদ্যোগে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উদ্যোগে আঁকড়ে ধরো। আমার মা জানেরা, আল্লাহর উদ্যোগে আঁকড়ে ধরতে হবে, নইলে কোনো উপায় নাই। আমার মা জানা, ইসলাম এসেছে, ইসলাম এসেছে কাটার মধ্যে দিয়ে, কথা কোন ঠিক কিনা? কাটার মধ্যে দিয়ে ইসলাম এসেছে, আমার এমনিতে এমনিতে আসে নাই। অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে, অনেক আলেম ওলামাদের বিনিময়ে, কোরআনের পাখিদের বিনিময়ে আজকে আমাদের ইসলাম পেয়েছে। ইসলাম সহজে আমাদের কিন্তু আসে নাই, অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের ইসলাম এসেছে। কথা কোন ঠিক কিনা? আমার মা জানেরা, নামের মুসলমান হলেই হবে না, কাজের মুসলমান হতে হবে। এটা কথা কোন ঠিক কিনা? আমার মা জানেরা, বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরা মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে বলেন তো কেমন মুসলমান হতে হবে? আপনাকে সৎ পথে চলতে হবে, কোরআনের কথা বলতে হবে, হক কথা বলতে হবে। আমার মা জানেরা, হক কথা বলার কারণে কত আলেমদেরকে আজকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে অনেক মায়েরা নাকের ফুল বিধবা হয়ে গিয়েছে। কোরআনের কথা বলার কারণে অনেক ভাইদেরকে নিগম করা হয়েছে। কোরআনের কথা বলার কারণে জীবন্ত ভাইদেরকে পায়ের আষ্টের হাতের নখগুলো ফেরাস দিয়ে উপরে ফেলা হয়েছে। আমার মা জানেরা, এই স্বৈরাচারী অত্যাচার আমাদের দেশ থেকে পলায়ন করেছে। আমাদের কোরআনের কথা সে সময়ে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মা জানেরা, আমরা এখনো চিয়ানি কথা বলতেছি, সেই সময় কথা বলতেছিলাম, কিন্তু স্বৈরাচারীদেরকে আর
আমাদের দেশে ঢুকতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার মা জানেরা, আমরা কোরআনের শাসন চাই, ইসলামের শাসন চাই, কোরআনের আইন চাই। কথা কোন ঠিক কিনা? আমার মা জানেরা, আমাদের পার্লামেন্টে যদি কোরআন যদি নেই প্রতিষ্ঠিত হই রে মা, আমাদের ইফতিজিন বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, মারামারি বন্ধ হয়ে যাবে, ছেনতাই বন্ধ হয়ে যাবে, নারীদের ইফতিজিন ধর্ষণ করা সব কিছু বন্ধ হয়ে যাবে। সর্বপ্রথমে পার্লামেন্টে জানি হবে নামাজের কথা। কথা কোন ঠিক কিনা? আমার মা জানে না, যখনই পার্লামেন্টে আমাদের এই সংসদে কোরআনটা বাস্তবায়ন হবে রে মা, আল্লাহর কায়েম যখন বাস্তবায়ন হবে, সর্বপ্রথমে ঘোষণা করে দেওয়া হবে কোরআন, সর্বপ্রথমে ঘোষণা করে দেওয়া হবে ভ্যানওয়ালা থেকে চাকরি, বড় বড় লেভেলের চাকরি ওয়ালা পর্যন্ত যত রয়েছে, জজ ব্যারিস্টার যত রয়েছে, সবাই কি করবে? আধা ঘন্টার জন্য গেট লক, আধা ঘন্টার জন্য ছুটি, সবাই কাতারে কাতারে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হবে। জোরে জোরে কানে সুবহানাল্লাহ। তারপর দ্বিতীয় নম্বর পর্যায়ে আসবে পর্দা বাধ্যতামূলক। পর্দা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আমার মা জানেরা, এটা আমার কোনো কথা নয়, আল্লাহ স্বয়ং পর্দার কথা কোরআনের ভিতরে জারি করে দিয়েছে রে মা। সর্বপ্রথমে নামাজের কথাই আগে প্রচলিত হয়ে যাবে, কায়েম হবে। দ্বিতীয় নম্বর রাজ কায়েম হবে পর্দার কথা রে মা। আমার মা জানেরা, সব সময় আমরা পর্দা করে চলবো, পর্দা মেইনটেইন করে চলবো। আল্লাহ রাসূল বলেছেন, ও নারীরা, তোমরা যখন বাইরে যাবে, ঘরের পরিবেশটুকু নিয়ে বাইরে যাবে, ঘরের যেমন দরজা রয়েছে, জানালা রয়েছে, পর্দা রয়েছে, তেমনি বোরকারও পর্দা রয়েছে। পর্দার মাধ্যমে তোমরা নামাজ পড়ো, পর্দার মাধ্যমে তোমরা চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, স্বর্ণ ডিপার্টমেন্টে যোগ দিতে পারবে। কিন্তু